হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সবার ঈদ অনেক ভালো গিয়েছে। তো আজকে আমি শেয়ার করবো আমার ঈদের দ্বিতীয় দিন কিভাবে কাটিয়েছি। মানে বিদেশ মানে খুবই বোরিং একটা লাইফ। তো আমি হচ্ছে ঈদের দ্বিতীয় দিন সকাল থেকে একদম শুরু করতেছি। সকালবেলা একটু ব্রেকফাস্ট করব। তো এখানে হচ্ছে ডিম, মরিচ আর হচ্ছে একটু মোজারেলা চিজ দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। সকালবেলা খুবই সিম্পল আমি ব্রেকফাস্ট করি। মানে যেহেতু একা একা ব্রেকফাস্ট করি, মানে খুব একটা কিছু মানে তৈরি করতে ভালো লাগে না। যত ইজি বা সিম্পলভাবে তৈরি করতে পারি মানে ততই ভালো। আর এখানে হচ্ছে আমি একটা ফ্রোজেন রুটি নিয়ে নিয়েছি। তো এখান থেকে হচ্ছে আমি এক পিস নিয়ে নিচ্ছি। আজকে হচ্ছে একটা রোলের মতো করব, তাই হচ্ছে এক পিস নিয়ে নিলাম। তো ফ্রোজেন রুটি থাকলে একটা সুবিধা, মানে যখন তখন বের করে ভাজা যায়। আর ওরকম বানাইতেও আমার ভালো লাগে না, আর আমার রুটি গোলও হয় না, আমি ভালো বানাইতেও পারি না। তারপর হচ্ছে আমি একটু এটাকে ভেজে নিচ্ছি আর একটু রোলের মতো করে শেপ করে নিচ্ছি। দেন হচ্ছে আমি এখানে একটা ক্রিম অ্যাড করতেছি। এই ক্রিমটা এত মজা, মানে অনেক মজা। আমি ভাবতেছি দেশে যাওয়ার সময়ও নিয়ে যাব, মানে আমার এত ভালো লাগছে এই ক্রিমটা। আর হচ্ছে আমি একটু টমেটো ক্যাচাপ অ্যাড করে দিছি, মানে টমেটো সস ছাড়া তো আমার চলেই না। দেন এই ছিল আমার সকালের ব্রেকফাস্ট। আর হচ্ছে দুপুরবেলা হচ্ছে আমার হাজব্যান্ড ইলিশ মাছ ভাজি করে, আর তার সাথে হচ্ছে মরিচ, শুকনা মরিচ। তো আমি হচ্ছে তাকে ভাজতে বলছিলাম, আমার হঠাৎ ইলিশ মাছ দেখে ইলিশ মাছ ভাজা খেতে ইচ্ছা করতেছিল, আর হচ্ছে ভাজি। মানে দুইটার কম্বিনেশন এত মজা ছিল, মানে খেয়ে আমার এত ভালো লাগছে। অনেকদিন পর হচ্ছে আমি ভাজা ইলিশ মাছ খেয়েছি। আমি খুব একটা মাছ পছন্দ করি না। তো তারপর হচ্ছে এই তো বিকেলবেলা আমি একটু সাজুগুজু করবো। এটা হচ্ছে আমার ঈদের আউটফিট। এটা হচ্ছে আমি দেশের থেকে নিয়ে আসছিলাম কোরবানি ঈদের জন্য। আর এইসব জুয়েলারিগুলো হচ্ছে আমি গাউসিয়া থেকে নিয়ে আসছি। শাড়ির সাথে ম্যাচ করে ব্লাউজ, চুড়ি, তারপর হচ্ছে জুয়েলারি, এগুলো সবগুলো হচ্ছে আমি গাউসিয়া থেকেই নিয়েছি। তারপর ওই তো আমি রেডি হয়ে যাই। আর শাড়ি পরতে যে আমার কী পরিমাণ প্যারা লাগে, বিশেষ করে এই শাড়িটা পরতে আমার অনেক প্যারা লাগছে। মানে আমি জানি না, হঠাৎ করে শাড়ি পরা মানে ভুলে গেছি এরকম মনে হচ্ছিল। মানে অনেক কষ্ট করে হচ্ছে আমি শাড়িটা পরি, তারপর মনে হচ্ছে যে আমি ঠিকঠাকভাবে পরতে পারি নাই। তো আমার হাজব্যান্ড আমাকে একটু হেল্প করে, মানে কুচি দিয়ে দিতে। তো তারপরেই তো আমার ফাইনাল লুক। আর বাসায় একটু ছবি টবি তুলছি, তেমন কিছুই না, বাইরে যাওয়ার কোনো ওয়ে ছিল না। তারপর হচ্ছে সন্ধ্যাবেলা আমাদের দুইজনের খুব ক্ষুধা লাগে। তো আমার হাজব্যান্ড বলে যে মোগলাই বানাই, ওর হচ্ছে মোগলাই খেতে খুব ইচ্ছা করতেছিল। তো আমিও বললাম যে হ্যাঁ, আমারও ইচ্ছা করতেছে একটু ভাজা পোড়া খেতে। তারপর হচ্ছে সে মোগলাই বানায়। তো এখানে হচ্ছে সে দুইটা শেপে বানাচ্ছিল। একটা হচ্ছে এরকম নর্মালি যে শেপে মোগলাই বানায়, আর একটা হচ্ছে পিঠার মতো করে কিভাবে যেন বানাইতেছিল। মানে খুব দ্রুত বানায় ফেলছে, সন্ধ্যায় খুব ক্ষুধা লাগছে, তাই হচ্ছে আমি হচ্ছে এগুলো একটু কেটে নিতেছিলাম। আর মোগলাইটা অনেক মজাই হয়েছে। সে খুব তাড়াতাড়ি এগুলো বানায় ফেলতে পারে, জানি না, মানে খুব তাড়াতাড়ি বানায় ফেলতে পারে। আর আমার হলে যে কতক্ষণ সময় লাগতো আমি নিজেও জানি না। তারপর হচ্ছে এই তো আমি এগুলো একটু কেটে নিতেছিলাম, কারণ এগুলোর মধ্যে অনেক গরম ছিল, মোগলাই কিন্তু অনেক গরম থাকে। তারপর হচ্ছে কাটাকুটি করে রুমে নিয়ে এসে তারপর হচ্ছে আমি সস দিয়ে খাই, অনেক মজা লাগছে। তো এই ছিল আমাদের ঈদের দ্বিতীয় দিন। আশা করি সবার ভিডিওটি ভালো লাগছে। দ্যাটস ফর টুডে। আল্লাহ হাফিজ এভরিওয়ান। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো।